আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে নিয়ে আসলাম সেই গোমতী নদীর পাড়ে। এখানে নিয়ে আসার কারণ দেখেন, আবার কানায় কানায় পূর্ণ হচ্ছে পানি। গোমতী নদীতে কয়েক গুণ বেড়ে গেছে পানি। সে পানি আসার মাঝেও একটি সুসংবাদ আপনাকে দিতে চাচ্ছি, যে সুসংবাদটি হলো এই যে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটি ভেঙেই 2024 সালে বুড়িচং এলাকা প্লাবিত হয়ে গেছিল পানিতে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই উদ্যোগেই ইউনূস স্যার এই বেড়িবাঁধটি মজবুত করার চিন্তাভাবনা নিয়েছিল। তো যেই কথা সেই কাজ, দেখেন এখন বেড়িবাঁধটি কতটা মজবুত হয়েছে। বাম সাইডে 10 ফিট মাটি দেওয়া হয়েছে বেড়িবাঁধের, এবং ডাইন সাইডে 10 ফিট মাটি দেওয়া হয়েছে, এবং ডাইন সাইড দিয়ে উচ্চতা করা হয়েছে 4 ফিট। তো এভাবে কাজগুলো না করলে আসলে হয় না। দেখুন কতটা পানি বাড়ছে, যতই সময় আগাচ্ছে ততই পানি বাড়ছে। এই যে মাটি দিয়ে দেখছেন রাস্তার পাশে 4 ফিট উচ্চতা বাড়ানো হয়েছে। তো আমাদের আশা করি আগামী ভবিষ্যৎ প্রজন্মে যারা সরকার আসবে, তারাও এই জনসাধারণের জন্য যেইখানে যেই কাজটি করা দরকার খুব দ্রুতভাবে পদক্ষেপ নিয়ে এভাবে করবে। দেখেন, ইচ্ছা থাকলেই কয়েক মাসের মাথায় এই কাজটি শেষ করা হয়েছে, এবং তার ফলাফল আজকে মানুষ হাতে হাতে পাচ্ছে। কারণ একটা বছর যাইতে না যাইতেই আবার বন্যার আশঙ্কা, এবং এর ভিতরে কাজটি যদি না করতো আজকে আবারও চিন্তার বাস ছিল এই কুমিল্লাবাসী। তো দুই প্রান্তেই এই বেড়িবাঁধের কাজটা করা হয়েছে। তো এখন পানি বাড়লে এই নদীতে পানির ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এই বেড়িবাঁধটি অনেক মজবুত হয়েছে, যা এটা এখন প্রচুর পানির আরও সে শক্তি বাড়াইছে, যার কারণে পানির চাপ সহ্য করতে পারবে এই বাঁধটি। এই বাঁধটিতে এখন হাজার হাজার মানুষ, ঘরবাড়ি, পশু পাখি সুরক্ষিত হয়েছে বলে আশা করছি আমরা। দেখেন এই বাম সাইডে কত, প্রায় 10 ফুটেরও বেশি হবে, এটা বৃদ্ধি করা হয়েছে। এই যে পানির যেটা চাপ সহ্য করতে পারে সেইভাবে কত সুন্দরভাবে স্লো করে পানি মাটিগুলো দেওয়া হয়েছে। ডাইন সাইডেও দেখেন উঁচু করে দেওয়া হয়েছে। তো আশা করি ভবিষ্যতে যারা আসবে তারাও এভাবে খুব তৎনগত কাজগুলো করবে। তৎনগত কাজগুলো না করলে তো বিপদ আসতে পারে। তো বিপদ আসবেই, আর আমাদের কাজের জন্য লেনদি করলে ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। তো মানুষের যদি চায় অনেক কিছু করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি। আল্লাহ।